হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার চ্যানেলের আরেকটি নতুন এপিসোড। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের ঘরে ছোট সোনামণিদের জন্য একটি স্পেশাল ডিনারের রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো 8 মাস থেকে 3 বছরের বেবিদের জন্য চিকেন ভেজিটেবল রাইস পরিস। এই চিকেন ভেজিটেবল রাইস পরিসটি খুবই হেলদি আপনার বাচ্চাদের জন্য। খেতে যেমন সুস্বাদু, এটি খেলে আপনাদের বাচ্চার ওজনও বাড়বে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল রেসিপি। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশের নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। চিকেন ভেজিটেবল রাইস পরিজের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ চিকেন কিমা। আমি চিকেনটা ব্লেন্ডারে দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি, বুঝতেই পাচ্ছেন আপনারা। নিয়ে নিয়েছি মুগ ডাল 1 টেবিল চামচ। আমি এখানে মুগ ডালটি খুব ভালোভাবে ধুয়ে পানি ছড়িয়ে রেখে দিয়েছি। পোলাও চাল 1.5 টেবিল চামচ। পোলাও চালও আমি ভালোভাবে ধুয়ে পানি ছড়িয়ে রেখে দিয়েছি। এখানে আপনারা পোলাও চালের পরিবর্তে সেদ্ধ চাল অথবা বাসমতি রাইসও ইউজ করতে পারেন। নিয়ে নিয়েছি গাজর 2 টেবিল চামচ ও নিয়ে নিয়েছি একটি পেঁয়াজ কুচি, আর সাথে নিয়ে নিয়েছি সামান্য একটু আদা বাটা, রসুন বাটা, আর এখানে আছে লবণ ও গোলমরিচের গুঁড়ো। যারা আপনাদের বাচ্চাদের 1 বছরের আগে লবণ দিতে চাচ্ছেন না, তারা লবণটি স্কিপ করতে পারেন। আর গোলমরিচের গুঁড়োটা দিয়েছি সামান্য একটু স্বাদ বাড়ানোর জন্য। প্রথমে আমি মুরগির মাংসের কিমাগুলো মশলা দিয়ে একটু মেখে নেব। সরাসরি যদি মুরগির মাংসের কিমা চুলাতে দিয়ে দিই তাহলে শক্ত শক্ত হয়ে যাবে এবং বাচ্চায় খেতে কষ্ট হবে। এখানে আমি দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, লবণ এবং গোলমরিচের গুঁড়ো। দিয়ে দেব 1 টেবিল চামচের মতো পানি, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমি আরো 1/2 টেবিল চামচের মতো পানি দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন মিশে একটি ক্রিমি ভাব হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব রান্নার দিকে। এদিকে চুলায় আমি একটি ছোট পাতিল গরম বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব রান্নার তেল। আমি এখানে 1/2 টেবিলের একটু বেশি তেল ইউজ করেছি। আপনারা চাইলে বাটার অথবা ঘি বা অলিভ অয়েলও ইউজ করতে পারেন। এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ, দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজটা হালকা ভেজে নেব। আমি পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়েছি। এখন অ্যাড করে দেব যে মুরগি মাংসের কিমার পেস্টগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো। চুলার হিট লো রাখবো এবং অনবরত নাড়তে থাকবো। মুরগির মাংসগুলো হালকা করে মশলা সহ ভেজে নিয়েছি। এখন আমি অ্যাড করে দেব বাকি উপকরণগুলো। দিয়ে দেব ভিজিয়ে রাখা চাল, ডাল ও গাজর কুচি। গাজর খেলে বাচ্চাদের মুখের রুচি বাড়ে এবং বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর হয়। এখন সমস্ত উপকরণগুলো পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নেব। সমস্ত উপকরণ ভালোভাবে ভাজা কমপ্লিট। দেখতেই পাচ্ছেন পানি একদম শুকিয়ে গিয়েছে এবং তেলতেলে ভাব হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে পানি অ্যাড করে দেব। কিন্তু পানি অ্যাড করার আগে একটি কথা বলে রাখছি, আমি রান্না করার সুবিধার্থে যেন দ্রুত রান্না হয় সেই জন্য খাবারগুলো এখন প্রেসার কুকারে ট্রান্সফার করে নেব। নিয়ে পানি অ্যাড করে দেব। আমি খাবারগুলো প্রেসার কুকারে ট্রান্সফার করে নিয়েছি। এখন আমি অ্যাড করে দেব 2 কাপ পানি। আমি নেড়ে চেড়ে প্রেসার কুকারের ঢাকনাটা আটকিয়ে দিয়েছি। এখন চুলার হিট রাখবো মিডিয়াম, এবং মিডিয়াম হিটে আমি প্রেসার কুকারে 7টা সিটি উঠাবো এবং 7টা সিটি উঠানোর পরে চুলা বন্ধ করে 5 মিনিট দমে রাখবো। তারপরে ফেরত আসবো।
ফিরে এসেছি 7টা সিটি তুলে 5 মিনিট দমে রাখার পরে। আমার প্রেসার কুকারের ঢাকনাটা সিটি ওঠার ফলে অনেকটা নোংরা হয়ে গিয়েছে। আপনারা ভাববেন না যে আমি প্রেসার কুকারের ঢাকনাটাই নোংরা লাগিয়েছি। একদম পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে। এখন আমি চুলার হিটটা আবার চালিয়ে দেব। সমস্ত উপাদান সিদ্ধ হয়ে গিয়েছে। আপনাদের বাচ্চারা যারা যে অনুপাতে ঘন খায় সে অনুপাতে ঘনত্বটা রেখে দিবেন এবং এ পর্যায়ে যারা লবণ দিবেন লবণটা টেস্ট করে নেবেন। এখন আমি একটু ডাল ঘুটনো দিয়ে ঘুটে নেব। এর ফলে মুরগির মাংসের যে দানাগুলো আস্তে আছে সেগুলো একদম ভেঙে যাবে। ঘনত্ব দেখতেই পাচ্ছেন, ঠান্ডা হয়ে গেলে এটি আরো অনেকটা ঘন হয়ে যাবে। তারপরে বলছি আপনাদের বাচ্চারা যে অনুপাতে ঘন খায় সে অনুপাতে আপনারা রেখে দেবেন। আর যাদের বাচ্চারা শক্ত খেতে পারে তাদের ডাল ঘুটনি দিয়ে ঘোটার কোনো প্রয়োজন নেই। আপনাদের বাচ্চার হজম ক্ষমতা যদি ভালো হয় তাহলে এই রেসিপিটা আপনি 6 মাস থেকেই দিতে পারবেন। আমার রান্না কমপ্লিট, এখন আমি এটি ঢেলে নেব। রেডি হয়ে গেল 8 মাস থেকে 3 বছরের বাচ্চাদের জন্য খুবই হেলদি একটি রাতের ডিনার রেসিপি, চিকেন ভেজিটেবল রাইস পরিত। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে জানাবেন। আশা করি আপনার বাচ্চারা খুবই মজা করে খাবে। বাচ্চা খেলে মায়েরও তুষ্টি। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন ও আমার পাশে থাকবেন। ধন্যবাদ।